ভাবি চলে আসলাম তোমাকে হলুদ লাগাই দিতে, কিন্তু একটা তো সমস্যা আছে। কি? মানে ওয়েলকামই তো হইলো না, আসছি খুব কমতি কমতি নাই। চাচি আছে, মামি আছে, খালু আছে, খালা আছে, বোনেরা নাই। নাই ভাবি, আসার আগে চোখটা পরিষ্কার করে আসা উচিত ছিল। কিছু করলাম তো, এখন তো দেখতেছি। এক কাজ করো, আমাদের বাড়ির পিছনে সুন্দর একটা পুকুর আছে। পুকুরে অপেক্ষা করতেছে হুম, আসলে। তোমার এই দল বল সব নিয়ে পুকুরে সুন্দর করে একটা ঝাঁপ দাও, দেখবা পুকুর থেকে সুন্দর একটা মৎস্যকুমারী বের হবে। ভাই ব্রাদার, ভাবি বলেছে কি বলেছে আমাদেরকে পুকুরে গিয়ে ঝাঁপ দিতে। ঝাঁপ দিলে কি হবে? ঝাঁপ দিলে জিনিস বের হবে। চলো আমরা নিজেরাই গিয়ে দেখি। গেট সেট রেডি। আমি কি তোকে সত্যি দেখতেছি না স্বপ্ন দেখতেছি বলতো? তুই আমাকে দেখছিস বোকা। তুই না একটা শয়তান। এই তুই না বললি তুই আসতে পারবি না? হ্যাঁ, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই বলিনি। কেন দেখেন, আমি যদি দক্ষিণ মেরুতেও থাকতাম তোর বিয়ে কি মিস করতাম? আচ্ছা যা উপরে যা, উপরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আয়। হলুদ কি চোখে গেছে তোর? আমি অলরেডি রেডি, আর কত রেডি হব? আমি পার্লার থেকে রেডি হয়ে একদম টিপটাপ ভাবে সুন্দর করে এসেছি। তোর বিয়ে বলে কথা, আমার কোনো রেস্ট লাগবে না, কোনো রেডি হওয়া লাগবে না। সেলফি তুলি না, সরেন। এটা কারা? আমার দেবর, তোর দুলা ভাইয়ের ছোট ভাই। ওহো, বিয়াই কেমন আছেন? জি ছিলাম রে, ছিলাম না, কিন্তু মানে এখন খুব ভালোই আছি। মানে এত সুন্দর পরিবেশ, আবহাওয়া, লাইট, সবকিছু মিলায় হেভি নাইস। গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা একটু সরেন, আমরা একটু সেলফি তুলি। হ্যাঁ শিওর, 1 মিনিট। এই তোর কি সর। জি জি তোরা। এক্সকিউজ মি, আমি আমার বোনের সাথে সেলফি তুলবো। আরে আমি তোর সাথে ছবি তুলবো, আমার ছবিতে আসার বয়স বোধ হয় আপনার। সরেন একটু। আর কত সরছি তো, আমরা তো সরেই আছি, আপনি তোলেন না। এই শিশির, পরিচয় করে দে, আমার বোন। এসব পরিচয় টরিচয় লাগবে না ভাবি, বুঝছেন? পরিচয় আমরা নিজেরাও হইতে পারি, কিন্তু ওটার জন্য সভ্য হইতে হয়। কিছু মনে করবেন না, কিন্তু আপনার ছোট বোনটা একদম অসভ্য, বড়দের কিভাবে সম্মান করতে এটাই জানে না, জানে রে? হ্যালো, এক্সকিউজ মি। আয়, বয়স কত আপনার? হ্যাঁ, বার্থ ইয়ার কবে? কোন ইয়ার? ডেট ইয়ার কবে? কবে? 95। 93। জোর করে আমরা বড় বানাবো, 95 ঠিক আছে। আমি বয়স কমাই না। আপনার হয়তো মনে হচ্ছে না। 93। দ্যাট মিনস আই এম দ্য সিনিয়র হিয়ার। তার মানে হচ্ছে এখন থেকে আপনি আই এম সরি, তুমি যখন ছোট ভাই আমাকে দেখবা আশেপাশে, আমাকে সুন্দর করে সালাম দিবা। যদি সালাম না দাও তাহলে ওই যে কান আর কানের জায়গায় থাকবে না, কানটা একদম পকেটে থাকবে। বাদ দেন, আমাদের পকেটে ঠিক আছে, কারো কান থাকে না। কান থাকে চিলের কাছে, আমাদের কাছে কি থাকে রে? বারুদ থাকে, বারুদ। আমরা সেই বারুদ এখন ফাটাইতে যাব। কি করতে যাবো রে? ঠিক আছে ভাবি, থাকেন, আসি। আই লাভ ইউ। আই 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 কি বললা তুমি? আই কি বললা? কানাডা থেকে কি কানা হয়ে গেছেন? হ্যাঁ, জোর করে নিজের উপরে কেন নিচ্ছেন? কেন আপনাকে বলবো আমি আই লাভ ইউ? আমি আমার ভাবিকে বলছি আই লাভ ইউ। ভাবি, তোমার বোনের মনে একটু অভ্যাস খারাপ আছে, সুন্দর ছেলেদেরকে জোর করে আই লাভ ইউ বলাইতে চাই। আমি বললাম না আই লাভ ইউ, আমি কোনোদিনই বললাম না যে আই লাভ ইউ আমি বলবো না, ঠিক আছে? জোর করে আই লাভ ইউ বলানোর কিছু নাই। ভাব দেমাগ সবকিছু আমাদেরও আছে। এই তুই কিছু বলবি রে? বলবো না। বাদ দে, বেডি মানুষ। হ্যাঁ,
পেরি মানুষ মানে তোমরা কি? বাদ দিলাম, বেড়া মানুষ। হয় নাই। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা প্লেন, সেই প্লেনে বসেছিল প্রবাসী বিআইন। বিআইন সাথে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম, আপনার সাথে প্রেম করব নাম্বারটা দিবেন। বাহ, বোম ফুটানো দেখে মনে হয়েছে তোমরা বেআই আগুন ভয় পাও না? টেনশন তুমি ফুটাবে নাকি? ফুটাও। ওকে। এই তুই এটা কি করলি? হ্যাঁ ভাই, বেডি মানুষ, তার ভিতরে বিদেশি। বিদেশি বেডি মানুষটা কি দেশি পুরুষদের বুকের কষ্ট বোঝে? বোঝে না তো। তুই যে বোমটা দিছস, তারা তো বোম ফুটায় অভ্যস্ত না, তারা হচ্ছে পুরুষ মানুষের মন ফুটায় অভ্যস্ত। দেখবি এটা ফাটাই দিকে তোরে বা আমারে ফাটাই দিছে, তাই না? তাই বেআই, আমি বোমও ফুটাইতে পারি, মনও ফুটাইতে পারি। আপাতত বোম ফুটাই দেখি। গিভ মি দ্য লাইটার প্লিজ। না না না, আমি এটা দেবো না। প্লিজ। দে, সব করছি একটু দে। দিব? না তো ওইভাবে দে, ওইখানে। ওই নিচে নিচে, মানে আগেই বলছিলাম না, পারে না। হাতের উপর হাত রোগা খিলাড়ি, হাতের উপর বোম ফাটাই দাও। নিচে রাখো। আরে আমি নিচে রেখে ফুটাইতাম, আসছে। আমি বোম ফুটাইতে ফুটাইতে বড় হয়েছি। কি হয়েছে বলো? ওদের তো এতক্ষণ লাগার কথা না। ওরা কই গেছে? হলুদের প্রোগ্রামে গেছে না? তা খাওয়া দাওয়া করে আসতে একটু টাইম লাগবে না? এর জন্য এত টেনশন করার কি আছে? দেখ গিয়ে কোথাও কারোর সাথে মারামারি করে থানায় যেয়ে বসে আছে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা বাবা, তোর কেন মনে হয় যে ও সবসময় মারামারি করবে? ও তো একটা প্রোগ্রামে গেছে, চলে আসবে। ওসব আমি ফোনে পাচ্ছি না, চলে আসবে হয়তো। টেনশন করো না। ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। ক্যান্সেল? কি ক্যান্সেল? তোর শয়তানি বাদনামি এগুলো ক্যান্সেল? এগুলো হইলে তো আমার ভালো হয়, আমি খুশি হই। তোমার বড় ছেলের বিয়া ক্যান্সেল। ওই পরিবারের সাথে আমাদের পরিবারে কোনো সম্পর্ক হবে না, আর তোমরা যদি করতেও চাও আমি হইতে দিব না। কেন, কি হয়েছে তোর কাছে? কেন এরকম মনে হইলো? বুঝায়া বল। পুড়ে গেছে। কি পুড়ে গেছে? আচ্ছা আচ্ছা, আবার কিভাবে পুড়ে? আরে মুন্নার। কি বলিস? মুন্নার ওই জায়গায় কিভাবে পুড়লো? কেমনে আবার? আতশবাজি আতশবাজি দিয়ে দিচ্ছে। 3টা টুথপেস্ট আমি নিজের হাতে কিনা দিচ্ছি, খালি সেন্সিটিভ জায়গা থেকে নিচে লাগাই দিতে পারি নাই। কি সাফারটা করতেছে আমার বন্ধু। আতশবাজি জ্বালালে আতশবাজি উপরের দিকে যায়, কিন্তু ওই দিকে কিভাবে গেল? ওই যে প্রবাসী শালী, তোমার শালী, নষ্ট, দুষ্টু, প্রতারক। এই মানে কি আমার শালিক? মানে কি বলতেছিস? এই তোরা থাম। প্রবাসী কোন দেশ? আরে আর যে পাশেই থাকে আছে না, এই যে মানে ধরো ওই তো পাশেই তো, ওই যে কানাডায় থাকে। কানাডা তোর কাছে পাশে মনে হলো? হ্যাঁ, বাংলাদেশ কি দিয়া? বি দিয়া। আর কানাডা কি দিয়া? সি দিয়া। বিয়ের পাশে কি মানে? তুমিও না ভাই। এই তোরা থাম। কানাডা প্রবাসী এইরকম মেয়েই তো আমি খুঁজতেছিলাম। কি বলতেছিস? আরে পাগল, ওই মেয়েকে আমি তোর সাথে বিয়ে দিব। পানি খা। পানি খাবো না তোর। আরে পাগল শোন, ওই মেয়ের সাথে তোকে বিয়ে দিব, ওই মেয়ে তোকে কানাডা নিয়ে যাবে, আর এখানে আমি
একটু শান্তিতে থাকতে পারবো। অনেক দিন শান্তিতে ঘুমাই না। তুই যখন কানাডা চলে যাবি তখন আমি শান্তিতে ঘুমাবো। আমার কি যে শান্তি লাগবে। পানি খা, পানি খা। আমাকে ভুল বসে চলে আসলাম নাকি ভাই? না ভুল বাসা তো না। আরে না, বাসা এটাই তো। বলতো এ জামাই কিন্তু সালাম দিছে। এ জামাই কিন্তু সালাম দিছে। ইজ্জত মিজ্জত তো সব গেল রে। পুরো ইজ্জত পাঞ্চার করে দিতেছে। কি মনে হয় বেটা? এই বিয়ে হবে না, চলো। আরে চলো মানে বিয়ে হবে না কেন? চল ভিতরে চল। বিয়ে হবেটা কিভাবে? গেটে লোক আছে? এই বিয়ে যদি হওয়ারই থাকতো তাহলে তো মানুষজন এখানে গেট আটকাইতো। কেউ গেট আটকাইছে? মানুষজন তো দাঁড়ায় থাকার কথা ছিল, কেউ দাঁড়ায় আছে? না। শোনো আমি একটা কথা বলি, তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমি এখানে দাঁড়ায় আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। বাবা চলো। তোর এত মান সম্মান এতদিন কই ছিল? আরে কাকা, যখন থেকে আমার পুষছে তো তোর যখন ওটা পুষছে কয়েক বছর আগে কেন পড়লো না হারামজাদা? তোমরা কেন নিজে নিজে পোড়াপুরি করতেছো? পারলে এখানে আগুন জ্বালায় দাও। এই যে আমরা চলে গেলাম, ঠিক আছে? ছোটবেলা থেকে জমানো তিল তিল করে গড়ে ওঠা মান সম্মান সব একদিনে শেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এই বরপক্ষ কিন্তু চলে গেল, ঠিক আছে? আমরা কিন্তু চলে যাইতেছি। চলে গেলাম। এই চলো। সরি, আমি আসলে ভিতরে কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। একা মানুষ তো। আসেন না, আসুন। কি ব্যাপার? গেটের কাছে অনেক ছেলে মেয়ে ছিল, ওরা গেল কোথায়? গেট ধরেনি? এই এই তোমরা কোথায় গেলা? কি ব্যাপার, তোমরা কোথায় ছিলে? গেট ধরছো না? আন্টি আমরা ছিলাম কিন্তু আপু আমাদের ডলার দিয়ে সরাই দিছে এখান থেকে। দেখেছিস? তুমি দেখছো যে তোমার মান সম্মান কিন্তু ডলারের নিচে পুরো একদম তলায় গেল, ঠিক আছে? ডলারের কাছে তোমার পাত্তাই দেওয়া হলো না। তুমি কি এমন ছেলে জন্ম দিছো যার বিয়েতে গেট আটকানো হবে না? হ্যাঁ, আমরা কি এমন বরপক্ষ যাদের কাছে 30-40-50 হাজার টাকা চাইলে আমরা দিতে পারবো না? এইভাবে তো অপমান করার কিছু ছিল না আন্টি। কোনো সমস্যা নাই, আপনি মাফ করবেন। আমরা কোনো বেয়াদবি করে থাকলে কিন্তু আমরা এই অপমান মেনে নিতে পারি না। আমরা চলে যাবো। আমরা আরে না না, চল, গেট ধরেনি, ভালো হয়েছে। এখন ভেতরে চল। আসুন আসুন। যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে ফুল ছিটানো না হচ্ছে আর আমাদের গেটে রুখে দাঁড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাবেশ মানি না। আরে বাবা উঠো, উঠো না। ভাই সাহেব একটু বলেন না ওদের উঠতে। আমাকে কেন? আর তুমি বসো, তারা বুঝুক। কি ব্যাপার দুলা ভাই, আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? আর তোরা এই ফিতাটিতে এগুলো সরাসরি এখনো? আসেন আসেন, ভিতরে আসেন আসেন। না, দুলাভাই তো ভিতরে যাবেই না। এই যে দুলাভাইয়ের বাবাকে দেখতে পাচ্ছেন, উনিও যাবে না। কেন? এই কনা, তুই নাকি ওদেরকে গেট ধরতে নিষেধ করেছিস? হ্যাঁ। আরে ওনারা তো ইনসাল্ট ফিল করেছে। আরে বিয়ে বাড়িতে তো গেট ধরাটাই বেশি আনন্দের, এটাই তো নিয়ম। যা গেট ধর তাড়াতাড়ি। বিআইন সাহেব, চলেন আমরা ভিতরে যাই। বিয়ের মজা তো গেট ধরা ধরে দেই, ওরা মজা করুক। আমরা দুজন ভিতরে যাই। আমার আবার একটু টয়লেটের চাপ দিয়েছে। আসুন 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 ভাই সাহেব আসুন। টাকা দেন জুনিয়র ভাই। মার ডালা, এই স্টাইলে টাকাটা চেয়ে আপনি যে বংশের পরিচয়টা দিলেন না, আমি সাথে সাথে কাত হয়ে গেছি। শাক নিজে উঠতে পারেনি এটি অনেক। এখন দেন, টাকা দেন। কত দিব বলেন? দেন লাখখানেক। মানে এই যে একটা যে পিকে উঠছিলেন না, একদম সব আবার আস্তে করে গল গল করতে করতে বের হয়ে গেছে। হইলো মানে ফকির নিজে এটা কথা কিন্তু বোঝা যায়। 1 লাখ টাকা কোনো টাকা না, একদমই না। আরে তুই ভয় পাস কেন? তুই বাজার সম্বন্ধে আইডিয়া রাখোস না? 4-5 লাখ টাকা তো ভাবছিলাম এইভাবে ছিটাই দিব। থাক জুনিয়র ভাই, তুমি আপাতত 1 লাখই দাও, তাতেই চলবে। কি বলো ভাইয়া? এখন টাকাটা দিয়ে দাও,
দিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, ভাইয়ার সম্মানে টাকাটা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এই আমার কি ভিক্ষুক মনে হয়? ভিক্ষা চেয়েছি আমি? যেইভাবে টাকাটা দেখার সাথে সাথে লপক লপক করতে করতে পকক করে এসে টেবিলের উপর বসে পড়ছেন, তা দেখে তো ভিখারিদের মতোই মনে হয়েছে। কি করবো বলেন? দুলা ভাই আপনি আপনার ভাইরে চুপ করতে পারেন, নাহলে কিন্তু করলাম না চুপ, কি হবে চুপ না করলে? একদম খুশি মেরে নাক ফাটাই দিব। এই, বাদ দে না, বেড়ি মানুষ। কাটেন দুলা ভাই। আরে বেটা মোবাইলে ছবি তুলছে, ফটোগ্রাফার কই? এই তুমি তোলো না ছবি। আরে দাঁড়াও মিয়া, আমরা হয়তো বা বিদেশে থাকি না, কিন্তু তাই বলে কি দাম দিবা না? এই তো কি শুরু হয়ে গেছে নাকি? আইসে পাখি এসেছে উড়ে, টাইমার তো বুঝছো ডাউন, যে আরেকজন আইছে। যায় না ওঠানো, যাবে না ওঠানো। এটা কি গান? ভাইয়া এটা তো তুমি বুঝবে না, এটা আমাদের বিষয়। এটা আধ্যাত্মিক গান, আধ্যাত্মিক। যায় না ওঠানো। জুতা উঠে না মানে তোদেরকে কি জিনে ধরছে যে জুতা উঠে? দেখো জুতা উঠে না, তুমি পারবা না। দেখো আমি যদি উঠাইতে পারি, পারবা না। দেখো বিয়ে শেষ হওয়ার সাথে সাথে যে ডলার তোদেরকে দিছি সব ফেরত দিবি। আসছে মিন্ড আসছে, যায় না উঠানো, এই যাবে না উঠানো। তুমি যতই চেষ্টা করো না কেন, যায় না উঠানো, যাবে না উঠানো। কি বেআইন, বিদেশি বেআইন, আহা জনদরদি বেআইন। অনেক কষ্ট না বিদেশে, লুকাই লুকাই থাকতে হয়, রিফিউজি বিআইন। খাইতে পারেন না, দেখছোস কি কষ্ট, প্রোটিনের অভাব, প্রোটিনের শূন্যতা, এক জোড়া জুতা তুলতে পারতেছে না। আহারে, এক জোড়া জুতা তুলতে পারতেছে না। আহারে, কষ্ট 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 কষ্ট। এই যে জুনিয়র বেআই, জুতাটা উঠাবো কি করে? জুতাতে এমন কি করছো তুমি যে জুতা উঠতেছে না? টেকসই করার ওষুধ দিচ্ছে, সুপার গ্লু। 3-4টা মারছে, বেশি মারেনি, তলা যেন না ফাটে। যায় না উঠানো, যাবে না উঠানো, টানা ডানা, যায় না উঠানো। ভাই এটা পড়ো পড়ো, আগেটা নাই, আগেরটা হচ্ছে মজবুত বন্ধনে আবদ্ধ, বুঝছো? জুতার তলার সাথে মাটির তলার সে কি মিলন, অবিচ্ছেদ্য মিলন, এটা কখনোই ছুটবে না। ইস, আমার জীবনেও যদি এরকম কেউ আসতো যে আমাকে জড়িয়ে ধরতো আর কখনো না ছাড়তো, কি আরাম হইতো না বিয়াইন? ও আমার জুনিয়র বেআই, আসো আসো আদুতে, আসো 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 আসো। হ্যাঁ, কাম টু আপু, কাম টু আপু, কাম টু আপু, আসো আসো। সত্যি লজ্জা তোরা বলতেছিস যাবো রে?
যাও যাও। আচ্ছা ঠিক আছে, বিয়াইন যেহেতু চাচ্ছে সেহেতু যাচ্ছি, কিন্তু তোরা যেন ভুলেও ভাবিস না যে এতে আমার কোনো মত আছে। হাজিল কনা কনা না বলে দেবর দেবর বল। এটা কি হইলো? আমি তো উঠবো না, আমি জীবনে উঠবো না। আব্বা বলো তো করলোটা কি ও? আরে এদিকে জরুরি কথা আছে। কি? হ্যাঁ। ওই মায়া তো তোরা ধাক্কা দিছে, যদি তোরা দাও দিয়ে কোপ দেয়, তোর দোহাই লাগে যেমনি হোক এই মায়েরা তোর পড়াইতে হইব। আব্বা কি দেখছো এর ভিতরে? এত ভালো লাগছে তোমার? হ্যাঁ ভাল লাগছে। এত ভালো লাগছে? হ্যাঁ ওর চেহারা কি ডলার দেখা যায় না আব্বা? হ্যাঁ। হ্যাঁ বুঝছি তো আমি। শোনো, আমার অতটা ভালো লাগে না, কিন্তু যেহেতু তোমার ভালো লাগছে তোমার জন্য আমি চেষ্টা করবো। যাও দোয়া করে দাও। স্যার বাড়ি 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 যাও শাবাশ। পারবে না পারবে না পারবে না। ভাইয়া ভাইয়া ভাইয়া। চুরি খুলে পড়ে গেছে আমার। জামাই বউ দুজনেই একরকম। চুরি কই আমার চুরি কই? জি না, আমি বাঁধবো। আমি কি পাগল? হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি অর্ডার দিব? বাদ দে বেডি মানুষ। হ্যালো দাদা, একটু নিচে হও, তুমি তো অনেক লম্বা। ভালো করে বাদ। ভালো হ্যাঁ, নাক টাক বেঁধে একদম মানে দম বন্ধ করে ফেলবে, ঠিক আছে? পারলে তো গলার ফাঁসি দিতাম। দেখা যায়? এমনি তো দেখা যায় না। এই কি এটা উপরে থাকবে? দিব দিব। আমি জানতাম তুই পারবি। খুব ভালো খুব ভালো। বাবা রে, মনে হইতেছে বিয়ান সাহেবা কি খালি কি মুখে পক পক করতে পারেন নাকি কাজেও আছেন? আই লাভ ইউ। এদিকে না না না। তাহলে কি এই বরাবর? এই কি? ওরে বাবা। বিয়ান সাহেবা, আপনি যে স্কুলে পড়েন না, সেই স্কুলের হেডমাস্টার আমার বন্ধু। বাবা ওর ভালো মন্দ দেখার দায়িত্ব সব তোমার। ওকে কষ্ট দিও না বাবা। অনেক 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 যত্ন করে আমার মেয়েটাকে মানুষ করেছি, একটু কষ্ট পেতে দেয়নি। ওর বাবা ছোটবেলায় মারা গিয়েছে, বাবা আর মায়ের আদর দুটোই একসাথে দিয়ে ওকে আমি বড় করেছি, আগলে রেখেছি। বাবা তুমি ওকে কষ্ট দিও না বাবা। আম্মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বিআইন সাহেব, আপনি মনে করেন যে আপনার মেয়ে আমাদের বাড়িতে বেড়াইতে যাচ্ছে, আপনি যখন বলবেন আপনার মেয়ে এসে আপনার সাথে দেখা করবে। আর আপনি যদি চান আপনার মেয়ের শ্বশুর বাড়ির সবাই আপনার বাড়িতে আসবে, সবাই একসাথে এসে হাজির হবে। আমি কানাডা থেকে আমার প্রবলেম তোর সাথে ডিসকাস করার জন্য আসছিলাম। অ্যাকচুয়ালি আমি ভাবছি তোর সাথে সব প্রবলেম নিয়ে কথা বলবো, ডিসকাস করবো, তুই আমাকে আইডিয়া দিবি, তোকে নিয়ে ঘুরবো, আমার মন্দির ভালো হয়ে যাবে। আমি বেড়াতে আছি, কিন্তু এখন বিয়ে থেকে যাও, বিয়ের শখ ছিল। আমি কেন বাংলাদেশে চল হাট। পারবো না, আমি কি বেড়ায় আসছি। কিচ্ছু হবে না। আপনি কান্নাটা থামান, আপনি কানলে না আমিও কান্না থামাতে পারি।
আয় হতচ্ছাড়া, এদিকে আয়। সরি শিশির, সরি না, আসলে হয়েছে কি, আমি তো আবেগপ্রবণ মানুষ, আবেগ দেখে কেঁদে ফেলছি। আর বেড়ি মানুষ তো হয়েছে কান্না দেখলে কান্না হয়েছে। বিআইন সাহেব, রাত হয়ে যাচ্ছে, আপনি অনুমতি দিলে আমরা রওনা দিতে চাই। জি জি বেশ, আসো আসো যা। বিআইন সাহেব তো আমার ছোট বৌমাকে নিয়ে আসছেন। কি বললেন বেশে? না মানে আমি বলতে চাইছিলাম, আমার বৌমা রাজীব ওরা তো সিনেমা দেখতে গেছে। তা বিআইন সাহেব আপনি কেমন আছেন? জি ভালো আছি। না মানে ওই অনেকদিন তো মেয়েটাকে দেখি না, তাই না বলেই এখানে চলে আসছি, কিছু মনে করবো না। মনে করবো কেন, এটা তো আপনারই বাড়ি, যখন মনে চাইবে আপনি চলে আসবেন। আচ্ছা বিআইন, ওরা তো সিনেমা দেখে ডিনার করে আসবে, তো আপনার জন্য কি চাইনিজ, ইটালিয়ান, মা তুমি তো কানাডায় থাকো, কানাডার কোনো ফুডের কথা বলো, ওদেরকে বলে দিই, ওরা আসার সময় নিয়ে আসবে। না না আঙ্কেল, ইটস ওকে, সো সুইট অফ ইউ। আচ্ছা আঙ্কেল, শিশিরও কি দুলা ভাই আর আপার সাথে গিয়েছে? আমি তো এটাই শুনতে চাইছিলাম। কি? না মানে শিশির যায় নাই, শিশির উপরে আছে ওর বেডরুমে। যাও যাও, এই যে এখান দিয়েও সিঁড়িতে উঠলেই দোতলায় প্রথম রুমটাই। আমি যাবো যাও যাও যাও। এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে ডানে। হ্যাঁ, দুইটাই প্রথম। বিআইন সাহেব, আজকে জম্পে আড্ডা দেওয়া যাবে। জি নাইস পিকচার। থ্যাংক ইউ। এত খুশি হওয়ার কিছু নাই, বাকিদেরটাও আঁকবো। না, আমি তো ভেবেছিলাম তোমার কোনো গুণ নাই, তোমার তো বেশ ভালোই গুণ আছে। কেন গুণ কেন থাকবে না? আমি কি বেগুন? আই ডোন্ট নো, ফুলকপিও তো হতে পারো, কিংবা লাল শাক, or ঢ্যাঁড়স। আচ্ছা, মে আই আস্ক ইউ সামথিং? তুমি কি ডেইলি ড্রিঙ্কস করো? না, অনেক কষ্ট করে ভাইয়ার বিয়ের জন্য টাকা পয়সা সিনিয়রদের কাছে চেয়ে 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 কিনছিলাম, কিন্তু তোমার জন্য সেটা গিলতেও পারি নাই। গিলতে দিছো তুমি? ভালো করেছি, মদ খেলা হারাম। তুমি সমাজসেবিকা, খাতির জমাইতে আসছো? 20,000 টাকার বোতল ছিল, 20,000 টাকা বের করো, নাহলে কিন্তু সব কেড়ে এখানে রেখে দিব বলে দিলাম। রিয়েলি? কি হ্যাঁ? কি করবে? আমি 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 কি 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 করবো? কি আটকে রাখবা? আটকা রাখবো টাকা, মোবাইল রাখবো না। সরি। গুড। একটা কাজ করো না, তুমি চলে যাও, আমার প্রচন্ড ঘুম আসছে, আমি একটু ঘুমাবো। যাও। ওকে, গুড নাইট। এই ছবিটা রেখে যাও। থাক আমার কাছে, গিফট আমার। ছবি তো কোনোভাবেই নেওয়া যাবে না। প্লিজ থাক আমার কাছে। থাক।
আজকে চলে যাচ্ছ? আসো কালকে ফ্রি থাকলে জারিফাদের বাসায়। হ্যাঁ, ওটা তোমার যেতেই হবে। কালকে বলি, প্লেনে চড়তে চড়তে একটু ফাস্ট হয়ে গেছো না? কোনো কিছু স্লো নিতে পছন্দ করো না, তাই না? তুমি জানো কিসে চড়ো? সিএনজি। বট 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 বট। বাংলাদেশের সিএনজি বট কত ফাস্ট, চিন্তা করো। আমার প্লেনের থেকেও ফাস্ট, অনেক ফাস্ট। কি লেখা? তোমারে আমার হুদাই ভাল লাগে, তাই না? গুড নাইট জুনিয়র। এসি তো চলতেছে। বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করতে চাই না ওকে, ও ক্যারেক্টারলেস। ওকে বিয়ে করবো না দেখেই তো আমি বাংলাদেশে চলে আসছি। জন, তুমি বাংলাদেশে? তোমার রাগ ভাঙানোর জন্য চলে আসলাম। করা প্লিজ, তুমি আর আমার উপর রাগ রেখো না। আরে কিসের প্লিজ, যাও তো যাও। এই ছেলেটা কে? ওর নাম জন। হ্যালো আন্টি, আমি জন। অর্ডার উঠবি? কিসের উঠবি? আমি না বলেছি তোমাকে বিয়ে করবো না, কথা কানে যায় না, ছেঁচড়া। গেট আউট। কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি সে বিদেশ থেকে এখানে আসছি তোমার জন্য। তুমি কি আমাকে খালি হাতে ফেরত দিবা? খালি হাতে যাবা কিসের জন্য? দূর থেকে যখন এসেছো, বাংলাদেশ থেকে 2টা ইট আর একটুখানি বালি নিয়ে যাও, যদি তোমার কাজে আসে। আচ্ছা যাও তো যাও। কোনা প্লিজ, প্লিজ সিনক্রিয়েট করো না। চলো না আমরা কালকেই কানাডা ফিরে যাই। কানাডা ফিরে যাই? আমি বলছি না আমি বিয়ে করবো না, ছেঁচড়া কোথাকার। দাঁড়াও দাঁড়াও, বলেছি না একবার আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বিয়ে করবো না, আমি রাজি না। আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড হয়েছে, অ্যান্ড আই লাভ ইউ। কি? তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছে? আরে তোমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? এনিওয়ে, বয়ফ্রেন্ড হলে তো কোনো সমস্যা নেই, এটা তো হতেই পারে। হ্যাঁ, আমি কি তোমার মতো ক্যারেক্টারলেস? হ্যাঁ, তোমার মতো আমি? হ্যাঁ, ফাইজলামি করার জায়গা পাও না, ফাউল কোথাকার। আমার যদি বিয়ে করতে হয়, আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো, কারণ আই লাভ হিম। কি বলতেছিস সব? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড হলো কবে থেকে? চুপ করো, আমি থপ দিচ্ছি বোকা। তুমি বুঝো না, এটা একটা এরাম ছাগলটা এত ছাছরা, এ কথা না বললে যাবে না। এরাম ছাগলকে ভাগানোর জন্য এটা বলতে হবে। আরে এই ছেলে দাঁড়িয়ে যাচ্ছ কেন? তুমি যাচ্ছ না কেন? এত ছাছরা কেন? তুমি যাও। না আমি যাবো না, আমি তোমাকে ছাড়া একদমই যাবো। তুমি যাও, আমি যাবো না তোমার সাথে। আমার প্রেম হয়েছে, আমার বয়ফ্রেন্ড হয়েছে, আমি তার সাথে এখন এখানে থাকবো, আমি বাংলাদেশে থাকবো। আমি আর কোনোদিন কানাডা যাবো না, আমি ওর সাথে সংসার করবো। যাও যাও। আরে আরে, পরিচিত হও। আমার বয়ফ্রেন্ড শিশির, আমি ওকে অনেক ভালোবাসি। এইরকম করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমাকে তো সবসময় দেখো। বিপদে পড়ছি, প্লিজ হেল্প মি। ওকে, উনি কে? ওর নাম হলো জন। এই কর্নার উঠবি। উডবি মানে কি? এই যে মিস্টার, আমি কর্নার উঠবি। ওর আর আমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। একদম থাপ্পড় মারবো। কিসের উঠবি? আমি তোমার সাথে বিয়ে ভেঙে দিয়েছি না? আমি বলেছি না আমি তোমাকে বিয়ে করবো না? কতবার বলবো? ওকে ওকে, নাও আই গেট ইট। হ্যালো। হ্যাঁ জনি ভাই, শিশির জনি ভাই। কিন্তু জনি ভাই, আপনি হয়তো বা জানেন না জনি ভাই, আরেকজনের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা জনি ভাই একটা সিনস। আপনি কানাডাতেই ফিরে যান। না, আমি ফিরে যাব না। তোমাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি তোমাকে না নিয়ে যাব না। এই যে বসলাম। বাইরে একটু বোঝার চেষ্টা করো, মানে তোমার যে মাল, ও তো আর মাল নাই, ও মালেক্স হয়ে গেছে। নো নো ব্রো, আমি কনাকে ছাড়া কোনোভাবেই যাব না। আরে ভাইয়া, তুমি তো কনাকে চাও, কিন্তু কনা তো তোমাকে চায় না, কনা তো আমাকে চায়। সব 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 হয়ে গেছে ভাইয়া। সবকিছু হয়ে গেছে মানে? মানে এই তো
ভালোবাসা, খুনসুটি, প্রেম, আরো কিছু জিনিস হয়েছে, কিন্তু ওটা তো আমি বলতে পারবো না। ওটা যদি বলি আমার কথায় কথায় বিপ বিপ শব্দ হবে ভাইয়া। ব্রো, আমার লাইফে এরকম অনেক বিপ বিপ হয়েছে, বুঝছো? এগুলি কোনো বিষয় না। ভাইয়া তুমি না ইউজ টু বংশের ছেলে, বুঝছো? তোমরা সবকিছুতে ইউজ টু, কিন্তু আমি তো খাস বাঙালি, বুঝছো না? আমরা এগুলোতে ইউজ টু না। একটা মেয়ের সাথে যেহেতু বলতেছি সবকিছু হয়ে গেছে, একটু আমাকে ওকে বিয়ে করতে দাও না। সমস্যাটা কোথায় তোমার? সমস্যা অনেক আছে, বুঝছো? কনাকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওকে চাই। আই শিশির, এই ছাগলকে বুঝাইতে পারছো? বুঝাইছি, আলা গাউরার ঘরে গাউরা, কোনো কথাই এতেই রাজি হইতেছে না। আই তো গাওরা কেন তুমি? হ্যাঁ, যাও না কেন? তোমার বয়ফ্রেন্ড বানাবো। কিসের বয়ফ্রেন্ড? আমি প্রেম করি নাই ওর সাথে। ও আমার পিছনে পিছনে ঘুরছে, ও সবার পিছনে পিছনে ঘুরে। ও আমার বাবা মাকে পটাইছে আমাকে বিয়ে করার জন্য, বাংলাদেশ পর্যন্ত আসছে। তুমি বলতেছো আমার সাথে প্রেম করছি? ওকে আমি দেখতেই পারি না, ওকে আমার চোখের বালি মনে হয়। শোনো, কান্নাকাটি করে কোনো লাভ নেই, চলো আমার সাথে চলো। এই তুমি তো মিয়া একদম পুরো ফরেনারদের মতো আসলে ছোঁয়াছুঁয়ি শুরু করে দিছো। হুদা মনে করো বাংলাদেশের গেস্ট হিসেবে আসছো, নাইলে তোমারে এতক্ষণে এতক্ষণে কি বগুড়ার দই আর নাটোরের কাঁচা গোল্লা মনে করে মিক্স করে খাওয়াই দিতাম আমি। কি? ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো। ওকে, ও তোমার গার্লফ্রেন্ড না, কিন্তু ও কিন্তু এখন আমাকে ভালোবাসে, ঠিক আছে? বাসো না? ও যদি আমার না হতে পারে, ও কিন্তু তোমারও হবে না। আর তুমি যদি ওকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চাও, ও কিন্তু এখানকে লাফ দিয়ে মরেই যাবে, মরেই লাফ দিয়ে মরেই। কি বলো? যাবা না? মরে যাবা না? মরে যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মতো ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করার থেকে আমার মরে যাওয়া বেটার। অনেক- তুমি আমাকে ভালো আইডিয়া দিছো। আমি এই শিট, আমি আমার 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 হাইট ফোবিয়া আছে না, না না না, এই পড়ে মরে গেল ব্রো। ব্রো ব্রো মরলে কিন্তু তুমি কেস খেয়ে যাবা ব্রো। আই ডোন্ট কেয়ার ব্রো, মরো। তো ও বলে ডোন্ট কেয়ার। বুঝলাম না, হালা ঘাউরার বাচ্চা ঘাউরা, ঠিক আছে? ওরে এতক্ষণ ধরে তুই বললি তুই ওরে ভালোবাসো, সন্ধে পরে মরে গেলে ইউ ডোন্ট কেয়ার। ব্রো, আই ওয়ান্ট কনা, সেটা জীবিত বা মৃত। চলো আমার সাথে চলো। আমি কতবার বলবো তোমার সাথে যাব না? তোমাকে কতবার বলবো যে তোমাকে আমি ভালোবাসি না? তুমি বুঝো না আমি শুধু শিশিরকে ভালোবাসি। আর তাছাড়া একটা কথা, আমি শিশিরের বাচ্চার মা হতে চলেছি। কি? ট্রু ট্রু। তুমি প্রেগন্যান্ট? আই এম প্রেগনেন্ট। তুমি ওর বাচ্চার মা হতে যাচ্ছ? হ্যাঁ, আমি ওর বাচ্চার মা হতে চাই। ইম্পসিবল। পসিবল কেন? মেরা মা হবে, এটাই তো নর্মাল। ওকে, আমি চলে যাচ্ছি, গেট আউট। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যে কাজটা আমার সাথে করলে এর জন্য তোমাকে একদিন আফসোস করতে। আবে তো একসময় এর পিছে ঘুরোস তুই। হ্যাঁ, নাইজেরিয়ান, কলম্বিয়া, অস্ট্রেলিয়ান, আমেরিকান, ভারতের, পাকিস্তানের, ভুটানের, বাংলাদেশ পর্যন্ত তুই আসছস। তুই যাস না? তুই কত বড় ছেঁচড়া! যা এখান থেকে, ক্যারেক্টারলেস, যা। যাচ্ছি। আই হেট ইউ। আই হেট ইউ টু। আই লাভ ইউ। কি করলা এটা তুমি? এটা 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 কি হলো? এটা কি করলা? আই এম সো সরি। এই ছাগলকে বিদায় করার মতো আসলে আর কোনো ওয়ে পাচ্ছিলাম না, তো মাথার মধ্যে হুট করে মনে হয়েছে যে আমি বলে দেই যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আমি বলতেছিলাম যে বাচ্চা হবে না। বাচ্চা হবে না? হও, যাও বিয়ে করো, হও বাচ্চা। চলো তাহলে করি বিয়ে। এর থেকে না বেটার আমি এখান থেকে পড়বো। এই, কি হাত ধরতেছো? তোর 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 মরতে হবে না। কেন, তুমি মরবা? না, আমার কাছে বেটার আইডিয়া আছে। কি? বাচ্চা নিতে হবে না, চলো প্রেম করি। কি? 1-2 বছরের বড় ছোট হয়, এটা কোনো সমস্যা নেই। তুমি দেখো, ঘোরো, ঘুরে যাও, ঘুরে যাও। দুই হাতে মেলে দাও, মেলে দাও। এবার ফিলটা নাও, আরাম না? হ্যাঁ